ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 12 এর সলিউশন চ্যাপ্টার, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা লিকুইড স্টেট, তার সলিউশন সাব চ্যাপ্টার হচ্ছে, তার ক্লাস 2 নিয়ে আজকে আলোচনা হবে। ক্লাস 1টা অলরেডি তোমরা করে ফেলেছো, তো ক্লাস 2 এ যেটা করতে হবে আমাদের, দেখো আমরা জাস্ট আগের দিন যেটা শিখেছি সেটা আর একবার ছোট্ট করে একটু বলে নিতে হবে, নাহলে ক্লাস 2টা একটু প্রবলেম আছে বুঝতে পারার ক্ষেত্রে। দেখো আমি ওয়াটার নিয়েছি, অ্যালকোহল নিয়েছি, ওয়াটার অ্যালকোহল মিশিয়ে নিয়েছি। শুধু ওয়াটারের যে ভেপার প্রেসার হচ্ছে সেটাকে আমরা বলছি P10, শুধু অ্যালকোহলের ভেপার প্রেসারটা P20। অ্যালকোহল ওয়াটার মিশিয়ে নিলে এখান থেকে মিক্সিং অবস্থায় ওয়াটারের যে ভেপার প্রেসার সেটা হচ্ছে P1, আর মিক্সিং অবস্থায় অ্যালকোহলের যে ভেপার প্রেসার সেটা হচ্ছে P2, আর টোটাল সলিউশনের যে ভেপার প্রেসার P, তাই না? ফর্মুলা এটা ছিল, সেগুলো তোমরা জেনেছো, ঠিক কি না? যেটাকে কি রুল বলে, রাউলস ল, ইম্পর্টেন্ট একটা ল। তো এই যে রাউলস ল শিখেছো, আগের দিন এত করে বললাম, তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই রাউলস লটা 95% সলিউশন ক্ষেত্রে খাটে না। বললে তাহলে এত ভালো করে বুঝলাম রাউলস ল খাটে না সব সলিউশনের ক্ষেত্রে? তো ব্যাপারটা হচ্ছে এটাই, খুব কম সলিউশনের ক্ষেত্রে এটা খাটে। অ্যাকচুয়ালি মাইক্রো লেভেলে একটু মানে প্র্যাকটিক্যাল ভ্যালুটা একটু আলাদা হয়ে যায়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখো সলিউশনকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা আইডিয়াল সলিউশন, একটা নন আইডিয়াল, আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। যাদের ক্ষেত্রে রাউলস ল খাটে তারা আদর্শ দ্রবণ। কখন খাটবে বলছে, এ অ্যাট্রাকশন, বিবি অ্যাট্রাকশন আর এ বি অ্যাট্রাকশন তিনটেই সেম হতে হবে। মানে বলতে চাইছে এখানে তো শুধু জল আছে, মানে জলের সঙ্গে জলের যে অ্যাট্রাকশন হবে, এখানে শুধু অ্যালকোহল আছে, অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের যে অ্যাট্রাকশন হবে, আর এখানে জল অ্যালকোহল মেশানো আছে, মানে কি জলের সাথে যে অ্যালকোহলের অ্যাট্রাকশন হবে তিনটেই সেম। মানে ওয়াটার অ্যাট্রাকশন যা হবে, অ্যালকোহল অ্যাট্রাকশন যা হবে, ওয়াটার অ্যালকোহল অ্যাট্রাকশন বলছে একই হলে তবে সেটা আইডিয়াল সলিউশন হবে। কিন্তু বাস্তবে তা তো হয় না, কারণ ওয়াটার অ্যালকোহল অ্যাট্রাকশন যা হয়, ওয়াটার অ্যালকোহল অ্যাট্রাকশন কিন্তু একই রকম হয় না। সেই জন্য এই ফর্মুলাটা একটু ডেভিয়েশন হবে, মানে আইডিয়াল সলিউশন নয়, নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশনের আবার মানে অনাদর্শ দ্রবণের দুটো ভাগ, একটা পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশন মানে ধনাত্মক বিচ্যুতি, নেগেটিভ ডেভিয়েশন মানে ঋণাত্মক বিচ্যুতি। একটু আমি বলছি, দেখো এই জল অ্যালকোহল নিয়ে উদাহরণই যেমন আসছে, উদাহরণটাই আমি একটু হাইলাইট করছি। দেখো ধরো এই জল অ্যালকোহল নিয়েছো, ভালো করে দেখো জলের মধ্যে দেখো কি সুন্দর একটা অ্যাট্রাকশন কাজ করছে, হাইড্রোজেন বন্ড প্লাস মাইনাসের মধ্যে। অ্যালকোহলের মধ্যে কি সুন্দর একটা অ্যাট্রাকশন কাজ করছে, মানে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন তীব্র। যাদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন তীব্র, মানে পিওর অবস্থা, পিওর জলের ওয়াটারের মধ্যে অ্যাট্রাকশন তীব্র, পিওর অ্যালকোহলের মধ্যে অ্যাট্রাকশন তীব্র, তাহলে তখন মেশালে অ্যাট্রাকশনটা অত কাজ করবে না, কারণ আগেই নিজেদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হচ্ছে। তো মেশালে এর সাথে এর অ্যাট্রাকশন অত ভালো কাজ করবে না, হ্যাঁ কি না? তাহলে সেই হিসাবে আমি কি বলতে পারি, যে তার মানে মেশালে অ্যাট্রাকশন কম হচ্ছে, পিওর অবস্থায় দেখো নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি। তাহলে আমি একটা কথায় আসছি, তার মানে বলতে চাইছে যে এদের অ্যাট্রাকশন বেশি, এদের অ্যাট্রাকশন বেশি, মেশালে অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তাহলে মেশালে অ্যাট্রাকশন কমে যাচ্ছে মানে, অ্যাট্রাকশন কমে যাওয়া মানে কি? অ্যাট্রাকশন কম মানে ধরে রাখতে পারছে না, তাড়াতাড়ি ভেপার হয়ে যাবে, বাষ্প বেশি হবে। ওই জন্য দেখো ভেপার বেশি হয়েছে, এখানে যে কটা 4টে মলিকুল ভেপার হয়েছে, এখানে দেখো 5টা মলিকুল ভেপার আছে, মানে ভেপার প্রেসারটা বেশি হবে। মানে রাউল্ট ফর্মুলা অনুযায়ী যে ভেপার প্রেসার হওয়ার কথা তার থেকে প্র্যাকটিক্যাল ভ্যালুটা একটু বেশি হবে, মানে এটা যে ইকুয়াল হচ্ছিল না, এটা গ্রেটার দেন হবে। ওই জন্য দেখো আমি দেখো এই পজিটিভ ডেভিয়েশন দেখো, এদের সব গ্রেটার দেন হয়ে গেছে, মানে একটু চেঞ্জ হবে, একটু বেশি হবে, এটাকে বলে পজিটিভ ডেভিয়েশন। প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা বেশি হবে, কারণ মিক্সিং অবস্থায় অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে বলে। এদের যে গ্রাফগুলো আঁকবে সেই গ্রাফগুলো দেখবে ওপর দিয়ে যাবে, উত্তল প্রকৃতির হবে, কারণ ভেপার প্রেসারটা একটু বেশি হচ্ছে বলে। এখন এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন মানে অত গ্রাফ আমাকে এমসিকিউ ফরম্যাটে কিন্তু পড়াতে হবে, তাই না? তো যাই হোক, এদের গ্রাফটা কিন্তু একটু উত্তল প্রকৃতির হয়, মানে একটু ওপর দিয়ে যায়। তো পজিটিভ ডেভিয়েশন আরেকটা জিনিস জানতে হবে, যেটা সবই গ্রেটার দেন হয়, ডেল এইচ ও গ্রেটার দেন 0, ডেল এইচ গ্রেটার দেন 0 মানে এনথালপির পরিবর্তন গ্রেটার দেন 0, মানে হচ্ছে তাপশোষী প্রক্রিয়া, মানে হচ্ছে এন্ডোথার্মিক, মানে তাপের শোষণ করবে, ঠিক আছে? আর উল্টোটা করছি, দেখো ক্লোরোফর্মে যদি অ্যাসিটোন মেশাও, এখানে দেখো ক্লোরোফর্মে অ্যাসিটোন মেশালে দেখো ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটোনের অ্যাট্রাকশন হচ্ছে। এখানে জল আর অ্যালকোহল মিশিয়েছে, মানে অ্যালকোহল জলের অ্যাট্রাকশন নিয়ে আমি কোনো হাইলাইট করিনি, জল অ্যাট্রাকশন হচ্ছে অ্যালকোহল। এখানে ক্লোরোফর্ম বা অ্যাসিটোন অ্যাট্রাকশন হাইলাইট করছি না, তার মানে ওদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন কম, কিন্তু মিক্সিং অবস্থায় তাদের অ্যাট্রাকশন বেশি, ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটোন। তার মানে এখানে শুধু ক্লোরোফর্ম লাগলে ক্লোরোফর্ম যে অ্যাট্রাকশন হবে, বা শুধু অ্যাসিটোন রাখলে যে অ্যাসিটোন অ্যাট্রাকশন হবে, তার থেকে মিশিয়ে রাখলে বলছি অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে। মানে এইখানটা যেমন হচ্ছে মিক্সিং অবস্থায় অ্যাট্রাকশন কম, ক্লোরোফর্ম অ্যাসিটোন রাখলে আবার উল্টো, মেশালে আবার অ্যাট্রাকশন বেড়ে যাবে।
অ্যাট্রাকশন বেড়ে গেলে মানে কি বাষ্প কম হবে, মানে ভেপার কম হবে, মানে তখন প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা কম হবে, মানে সব লেস দেন হয়ে যাবে, যেটা বলে ঋণাত্মক বিচ্যুতি। সব লেস দেন হয়ে যাচ্ছে, এমনকি ডেল এইচটাও লেস দেন 0 হয়ে যাবে, মানে তাপমোচী প্রক্রিয়া, মানে এক্সোথার্মিক প্রসেস, যেটা বলছি ঋণাত্মক বিচ্যুতি। ঠিক আছে, নেগেটিভ ডেভিয়েশন। তার মানে যাদের নেগেটিভ ডেভিয়েশন হয় তাদের মিক্সিং অবস্থায় অ্যাট্রাকশন বেশি, আর যাদের পজিটিভ ডেভিয়েশন হয় মিক্সিং অবস্থায় অ্যাট্রাকশন কম। আইডিয়াল সলিউশন মানে সব ক্ষেত্রে অ্যাট্রাকশন সেম, মেশানো অবস্থায় অ্যাট্রাকশন যা, পিওর অবস্থায় অ্যাট্রাকশন সেম, আইডিয়াল সলিউশন। তবে এই সলিউশন খুব কম সলিউশন হয়, খুব কম। ঠিক আছে, তো আইডিয়াল সলিউশনে আরো একটা ক্যারেক্টারিস্টিক্স বলবো, যেটা হচ্ছে ডেল এইচ 0, মানে মেশালে কোনো তাপ উৎপন্ন হবে না, তাপের শোষণও হবে না। তারপরে ডেল ভি 0, মেশালে কোনো আয়তনেরও পরিবর্তন হবে না। ঠিক আছে, এইগুলো আইডিয়াল সলিউশনের ক্যারেক্টারিস্টিক্স। তবে একটু মনে রাখবে কি, কিছু আইডিয়াল সলিউশন এক্সাম্পল মনে রাখবে, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড, এন হেক্সেন, এন পেন্টেন, বেনজিন, টলিন, এগুলো মেশালে সব আইডিয়াল সলিউশন। ঠিক আছে, এগুলো সব আইডিয়াল সলিউশন। নন আইডিয়ালের মধ্যে দেখো পজিটিভ ডেভিয়েশন কাদের হবে, ওয়াটার ইথানল, অ্যাসিডন ইথানল, ওয়াটার ইথানল, ওয়াটার ইথানল দুবার লেখা গেছে, ক্লোরোফর্ম ইথানল, মানে বেশিরভাগ অ্যালকোহল আছে তার দেখো পজিটিভ ডেভিয়েশন হচ্ছে। নেগেটিভ ডেভিয়েশন কাদের হয়, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, ওয়াটার, নাইট্রিক অ্যাসিড। এগুলো একটু মনে রাখবে, এগুলো বেশি পড়ে, আরো এক্সাম্পল করে রাখতে পারো, কারণ এগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ কেন পাচ্ছে, এমসিকিউ কোশ্চেন যেহেতু আসছে, তাই না? তো যাই হোক, এটা তো বুঝতে পারলে পুরোটা। তো যাই হোক, মোটামুটি রাউল্ট সূত্র ঠিক আছে, রাউল্ট সূত্র কিন্তু খুব কম সলিউশনের ক্ষেত্রে খাটে এদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা আগের দিন বোঝানোর জন্য অ্যালকোহল ওয়াটার দিয়ে উদাহরণ দিয়েছিলাম, কিন্তু বাস্তবে কিন্তু অরিজিনাল ইকুয়াল হয় না, একটু গ্রেটার দেন হয়, আবার কিছু সলিউশনের ক্ষেত্রে লেস দেন হয়। যাদের গ্রেটার দেন হয় পজিটিভ ডেভিয়েশন বলে গ্রাফগুলো উপর দিয়ে যায়, উত্তল প্রকৃতির হয়, আর নেগেটিভ ডেভিয়েশন হলে গ্রাফগুলো নিচের দিক দিয়ে যাবে, অবতল প্রকৃতির গ্রাফ হবে। ঠিক আছে, আর একটা পয়েন্ট জানতেই হবে, অ্যাজিওট্রোপ সলিউশন খুব ইম্পর্টেন্ট টপিক। অ্যাজিওট্রোপ কি? দেখো, দুটো লিকুইড যাদের বয়েলিং পয়েন্ট আলাদা আলাদা, এর বয়েলিং পয়েন্ট এত, জলের বয়েলিং পয়েন্ট এত, মানে এ এত টেম্পারেচারে বয়েল হয়, এ এত টেম্পারেচারে বয়েল হয়। আমি যদি ইথানল আর জলকে ঠিক এই পার্সেন্টেজে মেশাই, তখন বয়েল এই টেম্পারেচারে হবে। দেখো, এটার সাথেও মিল নেই, এটার সাথেও মিল নেই, মানে আলাদা হয়ে গেছে। দেখো, এটার থেকে অনেকটা কমে গেছে, এটা থেকে অল্প কমে গেছে। ভাবো, তার মানে মেশালে বয়েলিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ অ্যাট্রাকশনের ভেরিয়েশন হয় বলে। তার মানে এই বয়েলিং পয়েন্ট, মানে এই বয়েলিং পয়েন্টে কারা বয়েল হবে? দুজনে একসাথে, দুজনের আলাদা আলাদা বয়েলিং পয়েন্ট ছিল, মানে দুজনে আলাদা আলাদা স্ফুটনাঙ্ক, এই টেম্পারেচার বয়েল হয়, এই টেম্পারেচার বয়েল হয়, কিন্তু এই পার্সেন্টেজে মেশালে একই সাথে এই টেম্পারেচারে দুজনে একসাথে বয়েল হবে, এমনকি যেটা বয়েল হবে সেখানেও পার্সেন্টেজটা এটাই থাকবে, সেটা হচ্ছে অ্যাজিওট্রোপ মিক্সচার। এই অ্যাজিওট্রোপ মিক্সচারে দেখছো বয়েলিং পয়েন্টটা দেখো, দুজনের যে মেন পিওর অবস্থায় বয়েলিং পয়েন্ট থেকে যেহেতু কমে গেছে, এটাকে বলা হয় মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, মানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ। সাধারণত মনে রাখবে, যারা মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ হয় তারা পজিটিভ ডেভিয়েশন দেখায়, পজিটিভ ডেভিয়েশন, আর যারা ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ তারা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন দেখায়, উল্টোটা। ঠিক আছে, মানে সব এগুলো নন আইডিয়াল সলিউশন, অনাদর্শ প্রকৃতি। ঠিক আছে, তাহলে পুরো আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন নিয়ে পুরো ডিটেলস আলোচনা করে নিলাম। সামনের দিন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একদম এখান থেকে কোশ্চেন মাস্ট কোয়ালিটেটিভ প্রপার্টি নিয়ে ফিরবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম চ্যানেলে ফোকাস রাখো। পরের দিন আবার দেখা হচ্ছে, আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।